ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ার পরে চাকরি বাঁচানোর জন্য হাত পাও ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে এই ভদ্রলোক। 10 লক্ষ টাকা ঘুষ দাবি করে 3 লক্ষ টাকা ঘুষ নিয়েছে এবং সেটা সিসি ফুটেজ দিয়ে ধরাও পড়ছে। কেন ঘুষ নেওয়ার আগে মনে ছিল না যে এটা তো খারাপ কাজ, এটা তো অনৈতিক কাজ? এখন চাকরি বাঁচানোর জন্য এই লোক যাকে ঘুষ দিয়েছে তার হাত পাও ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে মানে বাংলাদেশের যতগুলা সরকারি অফিস আছে, এই সরকারি অফিসগুলোতে ঘুষ বাণিজ্য বেশি হয়ে থাকে। তো যিনি যেই ভদ্রলোক ওনাদেরকে ধরিয়ে দিয়েছে ওনাকে অনেক সাধুবাদ জানাই। হ্যাঁ, এরকম সবাই যদি আমরা যার যার অবস্থান থেকে যদি ঘুষ দিতে বাধ্য করে, তাহলে এটার কোনো না কোনো একটা ফুটেজ রেখে দিবেন, ভিডিও ফুটেজ বা যে কোনো একটা ডকুমেন্ট রেখে দিবেন, রেখে দিয়ে তাদেরকে ধরিয়ে দিবেন। ধরাই দিলে যেটা হবে, আজকে সে যে আহাজারি শুরু করছে কান্নাকাটি, সে বলতেছে স্যার আমার চাকরি চলে গেলে আমার পরিবার কি খেয়ে বাঁচবে, আমার পরিবার তো না খেয়ে মরবে, আমার বাচ্চার স্কুল বন্ধ হয়ে যাবে। কেন তুমি যে চাকরি করো তোমাকে বেতন দেয় না? হ্যাঁ, বেতনের বাইরে তোমাকে ঘুষ নেওয়া লাগবে কেন? তোমাকে রাখছে হচ্ছে এই সেবা সার্ভিস দেওয়ার জন্য, আর তুমি সেই সার্ভিস দেওয়ার বদলে মানুষের কাছ থেকে টাকা দাবি করো, জোর করে টাকা পয়সা নাও। হুম। আমার মতে ওকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কেউ কখনো কোনো সরকারি কর্মকর্তা আপনার এই ঘুষ চাওয়ার সাহস না করে। আর এই কারণে এই সরকারি চাকরিজীবীদের জন্য একটা নতুন যে আইন হয়েছে যে 7 দিনের মধ্যেই তাকে বহিষ্কার করা যাবে। আর এই বহিষ্কার যে না হয় এই কারণে হচ্ছে এই সরকারি চাকরিজীবীরা আন্দোলন শুরু করেছে। তো দেখেন, এই লোক সে একা না, তার সাথে আরো 3 জন আছে, আরো 2 জন আছে, এরা মোট 3 জন। 3 জনের একটা কমিটি তৈরি করেছিল। এই কমিটির 3 জনই হচ্ছে এই ঘুষের সাথে জড়িত। এবং পুলিশ যে সাথে সাথে তাদের ব্যাগ খুলে 3 লক্ষ টাকা পেয়েছে। এবং ভিডিও ফুটেজে দেখা গিয়েছে তারা সুন্দর হাসি মুখে ঘুষ নিচ্ছে, কিন্তু ধরার পড়ার পরে সেই হাসি মুখ আর হাসি মুখ নাই। তারা কান্নাকাটি শুরু করে দিছে, হাউমাউ করে কান্নাকাটি, মনে হচ্ছে যে তার কেউ মারা গেছে। আসলে মারা কি, তার চাকরিটা মারা গেছে। হ্যাঁ, সে ঘুষ খাইছে, ঘুষ খাইতে তো চাকরি যাবে, এটাই স্বাভাবিক, তাই না? তো বন্ধুরা, আপনারা হচ্ছে এরকম যার যার অবস্থান থেকে যে কোনো সার্ভিস, যদি সরকারি অফিসে যে কোনো সার্ভিস, সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যদি এক্সট্রা টাকা দাবি করে, যদি বলে চা নাস্তার টাকা, হ্যাঁ, তাহলে ভাববেন সেটা ঘুষ। ঘুষ হচ্ছে সেই জিনিস, কেউ কেউ সিঙ্গারা বলে, কেউ কেউ সামুচা বলে, কেউ কেউ বলে মিষ্টি খাওয়ার টাকা, কেউ কেউ বলে নাস্তা খাওয়ার টাকা, কেউ কেউ বলে লাঞ্চ করার টাকা, কেউ কেউ বলে ডিনারের টাকা। আবার কেউ কেউ বলে আপনি খুশি হয়ে বকশিস যা দিবেন তাই। হুম ঘুষের এই অল্টারনেটিভ নামগুলারা ব্যবহার করে যে বকশিস আপনি খুশি হয়ে যা দিবেন তাই, যখন আপনি 100 টাকা দিবেন তখন বলবো না এটা কি দিলেন, এটা তো হইলো না। তো এই যে এই ঘুষ বাণিজ্যটা, এটা আমরা সবাই চেপে ধরবো, এটাকে ঘুষটাকে, যাতে ঘুষ বাংলাদেশে না থাকে। এবং আজকে একজনের 3 জনের চাকরি গেছে, এরকম করে যখন সবার চাকরি যাওয়া শুরু করবে, তখন দেখবেন বাংলাদেশ অনেক সুশৃঙ্খল হবে, সাধারণ মানুষ অনেক সুন্দর সার্ভিস পাবে এবং সরকারি অফিসের বদনামটা আস্তে আস্তে মুছে যাবে। মূলত এদের মতো কিছু কুলাঙ্গারের কারণে সরকারি অফিসের বদনাম হয়, সরকারি অফিসের ভাবমূর্তি নষ্ট হয়। সো কোনোভাবেই সরকারি অফিসের ভাবমূর্তি আমরা নষ্ট করতে দিব না। আমরা ঘুষ দিব না, ঘুষ নিবও না। যে ঘুষ চাবে আমরা সাথে সাথে প্রতিহত করব। ধন্যবাদ সবাইকে।